15 লাখ টাকার ছাগল কাণ্ডে ভাইরাল ইফাত। তাকে ছেলে মানতে নারাজ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। এরপরেও হলো না শেষ রক্ষা। জানা গেল মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের সন্তান ইফাত। বিষয়টি আরও নিশ্চিত করলেন মতিউরের দ্বিতীয় স্ত্রীর ফুফাতো ভাই, ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী। বললেন, ইফাতই মতিউরের সন্তান। এদিকে এনবিআরের এই সদস্যের দুর্নীতির খবর হলো ফাঁস। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সরকারি চাকরি করে স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এর মধ্যে দেশেই প্রায় 500 কোটি টাকার স্থাবর সম্পদের হদিস মিলেছে। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, ফ্ল্যাট ও প্লট রয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি ব্যাংকে নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফডিআর ও শেয়ার বাজারের নিজ নামে অর্ধশত কোটি টাকার বিনিয়োগ আছে। এমনকি ছাগল কাণ্ডে আলোচিত ইফাতকে কিনে দিয়েছিলেন প্রাডো, প্রিমিও ও ক্রাউনের মতো 4টি বিলাসবহুল গাড়ি। ইফাতের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া 2টি গাড়ির রেজিস্ট্রেশন তার পারিবারিক মালিকানাধীন কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের নামে। আর এই 2টি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন মতিউর রহমানের 2 সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা। মতিউর রহমানের মেয়ের ল্যাম্বরগিনি নামে বিলাসবহুল গাড়ির ব্যবহারের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার দাম প্রায় 4 লাখ কানাডিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 কোটি টাকা। আরও জানা গেছে মতিউর রহমান অঢেল সম্পত্তি কিনেছেন শ্বশুরবাড়ি নরসিংদীতেও। তার স্ত্রী লায়লা কানিজ লাকি আগে সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ছিলেন। প্রভাবশালী স্বামীর প্রভাবে 2023 সালে অনুষ্ঠিত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। লায়লা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মরজালে 100 বিঘা জমির উপরে গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ এলাকায় রয়েছে গোল্ডেন স্টার পার্ক। এসব পার্ক করতে গিয়ে জায়গা দখলেরও অভিযোগ রয়েছে। ময়মনসিংহের ভালুকায় 300 বিঘা জমির উপরে তৈরি করেছেন গ্লোবাল শুজ নামের জুতার কারখানা। এদিকে ডক্টর মতিউর রহমান দাবি করেছেন তার সব সম্পদ বৈধ এবং পুঁজিবাজারে বিনিয়োগ থেকে আসা মুনাফার মাধ্যমে অর্জিত, যার সঠিক কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। পাওয়া গেছে শেয়ার বাজারে বিনিয়োগ করে 1400% লাভের কাল্পনিক গল্প। ইতিমধ্যেই দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা মাঠে নেমেছেন। দুদক সূত্র জানায়, এর আগে মতিউরের বিরুদ্ধে কমিশনে 4 বার দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। তবে তার তদবিরের চাপে প্রতিবারই তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়া হয়েছে, অর্থাৎ ওইসব অভিযোগ আর অনুসন্ধান করা হবে না। তবে এবার কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অসমর্থিত সূত্রের দাবি, ডক্টর মতিউর রহমান এনবিআর চেয়ারম্যান হওয়ার দৌড়ে ছিলেন, আর নিজেদের এই গোপন সম্পদের তথ্য ফাঁস না হওয়ার জন্য তারা আরও জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।